প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আদতে পদত্যাগ করতে চাননি। এই পদত্যাগ করতে চাওয়ার ব্যাপারটা পুরোটাই মিথ্যা। এটা পত্রিকা গণমাধ্যমের ছড়ানো গুজব। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিংয়ে তেমনটাই তিনি বোঝাতে চাইলেন। তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে এত কিছু হচ্ছে, পদত্যাগ করতে চাওয়া যে এত কিছু হচ্ছে, এবং তার প্রেক্ষাপটে যে আজকে ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, ৩ দলকে ডেকে নেওয়া হলো, এই ব্যাপারগুলো পুরোটাই মিথ্যা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে আদতে চাননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বোধহয় তার যে অতিকথন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা তাকে অতি বাচাল উপাধি দিয়েছিলেন, সেই প্রক্রিয়াতে আরও এক ধাপ এগিয়ে গেলেন যখন তিনি প্রেস কনফারেন্সে বললেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার এই ব্যাপারটা তারা পত্রিকায় পড়েছেন, এছাড়া তাদের সরকারের ভেতরে কোনো তথ্য নেই। যখন এই কথা বলছিলেন তখন দুই পাশে তার সহকারী প্রেস সচিব যারা ছিলেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, তিনি হাসছিলেন। শফিকুল আলম কেন এই কথা বললেন সেটা হয়তো তিনি মেলাতে পারলেন না, তিনি হাসছিলেন। এবং তিনি সেই অনুষ্ঠানে এসে এই কথা বললেন যে এই ঘটনা এটা তিনি পত্রিকায় পড়েছেন, তারা পত্রিকায় দেখেছেন, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। সেইখানে এসে বলছেন যেখানে কিনা ৩ দল প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন, মিটিং শেষে তার ব্রিফিং। কি হাস্যকর সার্কাস হচ্ছে! ব্যাপারগুলো আসলে কোন দিকে যাচ্ছে? প্রধান উপদেষ্টাকে একেবারে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন তার প্রেস সচিব। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কেন মনোযোগ দিচ্ছেন না? সরকারকে হাস্যকর অবস্থায় নিয়ে যাচ্ছেন তিনি। তার নানা কথা, নানা রকমের বিতর্ক তৈরি করছে। প্রেস ব্রিফিংয়ে যে কথাগুলো বললেন সেই কথাগুলো ৩ দলের যে মিটিংয়ের পরবর্তী ব্রিফিং, সেই ব্রিফিংয়ের সঙ্গে অনেকখানি মেলে না, কিন্তু তিনি তার মতো করে বলার চেষ্টা করলেন। কি বললেন তিনি? সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে কি জানানো হলো, কি বাস্তবতা, ৩ দল বের হয়েই বা কি বাস্তবতার কথা বলল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার সহকারী 2 প্রেস সচিবকে নিয়ে প্রেস ব্রিফিং করলেন। 3 দলের সঙ্গে যে প্রধান উপদেষ্টার মিটিং হলো, সেই মিটিংয়ে 3 দল প্রেস ব্রিফিং করার পরে তিনি প্রেস ব্রিফিং করে সরকারের অবস্থান জানালেন, এবং সরকারের অবস্থান জানাতে গিয়েই রীতিমতো একটা গুবলেট পাকিয়ে ফেললেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়া এই ব্যাপারটা সাংবাদিককে জানতে চাইলে তিনি বললেন যে এটা তিনি জানেন না, এটা পত্রিকাতে পড়েছেন। তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাননি, পুরোটাই মিথ্যা। গত 2-3 দিন ধরে যা কিছু হচ্ছে, এই সব কিছু আসলে মিথ্যা। এক কথাতে এই ব্যাপারটাকে মিথ্যায় পরিণত করলেন। তখনই অপূর্ব জাহাঙ্গীর হাসছিলেন, এবং ওই হাসিটাই প্রমাণ করে যে শফিকুল আলম যে কথাটা বললেন সেটা হাস্যকর কথা। এছাড়া যেটা তিনি বলার চেষ্টা করেছেন, আজকের যে 3 দলের সঙ্গে বৈঠক হয়েছে সেটাকে নিয়মিত বৈঠক কিংবা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে বলার চেষ্টা করেছেন। বলেছেন যে আমরা সরকার গঠনের পরে আমাদের জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, যে সকল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা নিয়মিতই বসে থাকি। সেই নিয়মিত বসার একটা ধারাবাহিকতাই এটা, নিয়মিত একটা মিটিং, সেই নিয়মিত মিটিংই হয়েছে। অথচ আমরা সবাই জানি প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার পরিপ্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার আজকে একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি প্রমাণ করে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সরকার পদত্যাগের কথা ভাবছে, সেই বিবৃতিতে স্পষ্ট। তখন প্রেস সেক্রেটারি বলছেন এটা নিয়মিত মিটিং, এটা রুটিন ওয়ার্ক, এর বাইরে কিছু না, এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টাও তিনি পত্রিকাতে পড়েছেন বলে উড়িয়ে দিলেন। তার মানে হচ্ছে যে মূল জায়গাতেই তিনি ঘটনার ব্যত্যয় ঘটালেন, ঘটনার উল্টো কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু সরকারি ব্রিফিং এটা হওয়ার কথা ছিল না।
তিনি বলেছেন, খুবই মজার লেগেছে আমার কাছে এবং অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। তিনি বলেছেন যে দেশের শীর্ষস্থানীয় 3টি দলের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বসেছেন। তার মানে হচ্ছে যে তার ভাষায় এনসিপি দেশের শীর্ষস্থানীয় একটি দল, যে দলের জন্ম গত 28 ফেব্রুয়ারি, যে দলের এখন পর্যন্ত সংবিধান নাই, কোনো গঠনতন্ত্র তৈরি হয়নি, যে দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন করেনি, নিবন্ধন পাওয়া তো অনেক দূরের কথা, সেই নিবন্ধনহীন নতুন একটা দলকে তিনি দেশের শীর্ষস্থানীয় দল অর্থাৎ বিএনপির সঙ্গে তুলনা করলেন। সরকারের এই বৈঠক যে 3 দলের সঙ্গে হলো, 3 দলের 2 দলেরই নিবন্ধন নেই, জামাতেরও নিবন্ধন নেই, কিন্তু জামাত অনেক বেশ বড় দল, জামাত ঐতিহাসিকভাবে অনেক পুরনো দল, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো এই বিতর্কটা আসবে না। জামাতের নিবন্ধন বাতিল করা নিয়েও অনেক বিতর্ক রয়েছে, আওয়ামী লীগ সরকার নিবন্ধন বাতিল করেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এনসিপিকে যখন শীর্ষস্থানীয় দল হিসেবে উল্লেখ করেন তখন সরকারের এনসিপির প্রতি যে পক্ষপাতিত্ব সেটা স্পষ্ট হয়। এছাড়া এটাও বলেছেন যে 3 দল অংশগ্রহণ করেছিল, এই 3 দলের অমুক 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 নেতা অংশগ্রহণ করেছেন এবং স্পেশালি তিনি বলেছেন যে শুধুমাত্র এনসিপিকেই আমরা দেখেছি একজন নারী প্রতিনিধি সহ তারা মিটিং করেছে, আর কোনো দলের নারী প্রতিনিধি ছিল না। তার মানে হচ্ছে এই নারী প্রতিনিধি নিয়ে মিটিং করা এটাকেও তিনি সংবাদের শিরোনামে আনার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলোতেই বোঝা যায় যে সরকারের স্পষ্ট এনসিপির পক্ষে অবস্থান রয়েছে। এছাড়া তিনি বলেছেন যে জামাত এনসিপি নির্বাচন কমিশনের ব্যাপারে অবজেকশন দিয়েছে, এনসিপির কথাতেও আমরা সেটা বুঝেছি, কিন্তু জামাত এই ধরনের ব্রিফিংয়ে কোনো কথা বলেনি যে নির্বাচন কমিশন নিয়ে তারা কোনো কথা বলেছে। একটা কথা বলেছেন যে 3 দলই নাকি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, তার অধীনেই তারা নির্বাচন চান, আবার অন্যদিকে বলছেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর তিনি পত্রিকায় পড়েছেন, এটা বাস্তবে আসলে ঘটেনি, সেটাই বোঝাতে চাইছেন। তার মানে যে প্রতিটা পরতে পরতে তিনি স্ববিরোধী কথা বলার চেষ্টা করেছেন। 3 দল বিএনপির প্রসঙ্গে বলেছেন যে বিএনপি বলেছে যে তারা কোনো সদুত্তর পায়নি, তাদেরকে কিছু জানানো হয়নি, কিন্তু শফিকুল আলম বলছেন যে বিএনপি যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে তখন প্রফেসর ইউনূস তার কথাটা বলে দিয়েছেন যে তিনি জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন করবেন। তিনি এক কথার মানুষ, তিনি ওই কথাটাই বলে দিয়েছেন। তিনি 3 দলকেই একই কথা বলেছেন, এক কথার মানুষ, এই কথার কোনো হেরফের হবে না। অথচ বিএনপি ব্রিফিংয়ে স্পষ্ট করে জানিয়েছে যে তারা ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছে, প্রধান উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে কোনো মতামত জানানো হয়নি। কিন্তু শফিকুল আলম বলছেন বিএনপিকে তিনি বলে দিয়েছেন জুনের 30 তারিখের মধ্যে হবে, অর্থাৎ আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন, এটা বলার চেষ্টা করেছেন। যদি আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে থাকেন তাহলে নতুন করে আবার বৈঠক করার কোনো দরকার আসলে পড়ে না। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে এবং এনসিপি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা এনসিপিও স্বীকার করেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং সেই ক্ষেত্রে তিনি এনসিপি থেকে এটাও বলা হয়েছে যে কোনো নির্বাচন, স্থানীয় সরকারের কোনো নির্বাচন আদালতে গিয়ে সেটার বৈধতা নেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি এবং ইশরাক হোসেনকে টার্গেট করে তিনি কথা বলেছেন। তার মানে হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির যে বিরোধের জায়গাটা, সেই জায়গা থেকে এনসিপি কিংবা সরকার কেউই এতটুকু সরে আসেনি, তাতে করে বিভেদ যে কাটবে না এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে। প্রফেসর ইউনূস জুনের কথা বলেছেন, সেটা তো বলেছি। 3 উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ, বিএনপি যে 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এটা প্রধান উপদেষ্টা শুনেছেন। তার মানে হচ্ছে বিএনপি বলেছে, প্রধান উপদেষ্টা শুনেছে, এই ব্যাপারে তিনি কিছু বলেননি, স্বীকার করেছেন যে এই ব্যাপারে কিছু বলেননি। এনসিপির তরফ থেকে বলা হয়েছে যে ছাত্র উপদেষ্টারা তারা জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে, তারা এনসিপির কেউ না, রাজনৈতিক দলের কেউ না, তাদের পদত্যাগ কেন চাওয়া হবে এই ব্যাপারটা বলা হয়েছে। আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবজেকশন দিলেও এনসিপি আজকে কিন্তু বিএনপি উপাধি দিয়ে যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের দিনে, সেই প্রসঙ্গে আজকে কিছু বলেনি। তার মানে হচ্ছে যে তারা এই উপদেষ্টাদের পদত্যাগের বিষয় থেকে সরে এসেছে বলেই কিছু একটা মনে হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ করতে পারছেন না, এটা নিয়ে আলোচনা করার জন্যই ডেকেছেন। সরকারি বিজ্ঞপ্তিতেও সেটা বোঝা, বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারছেন। এনসিপি নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাদেরকে ডাকা হয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না, নানা রকমের ফ্যাসাদ হচ্ছে, বাধা আসছে, সেইগুলো নিয়েই তাদেরকে আজকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। অথচ প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন যে এটা একটা রুটিন ওয়ার্ক, এটা কোনো স্পেশালি ডাকাডাকি না, নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই বৈঠকটা হয়েছে। সব মিলিয়ে এবং সরকারি যে প্রেস বিজ্ঞপ্তি আজকে হয়েছে সেখানেও কিন্তু ব্যাপারটা পরিষ্কার যে সরকার একটা জটিলতার মধ্যে আছে, সেই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছে। আগামীকালকে যে 8 দলের সঙ্গে মিটিং কর্মসূচি রয়েছে সেটাও কিন্তু সরকারই ডেকেছে, সরকার তাদেরকে ডেকেছে এই বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। শফিকুল আলম আদতে এই ধরনের কথা বলে কি বোঝাতে চাইলেন, সরকারের অবস্থানই বা কী, ব্যাপারগুলো অস্পষ্ট, ধোঁয়াশাই, এবং এনসিপির প্রতি যে সরকারের একটা দৃঢ় সমর্থন রয়েছে, সরকারের একটা পক্ষপাতিত্ব রয়েছে, সেই ব্যাপারগুলো উঠে আসলো। এই ব্যাপারগুলো উঠে না আসলেই বোধহয় ভালো হতো। যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপির সঙ্গে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যদিও আজকে শফিকুল আলম সেনাবাহিনী সম্পর্কে একটি কথাও বলেননি, সেই ভুল বোঝাবুঝিগুলো থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে কথাবার্তা, আলোচনা, বিশ্লেষণ, এই ব্যাপারগুলোতে সরকারের আরও বেশি সাবধানী হওয়া উচিত। নতুবা সংকট কাটবে না, সংকট আরও ঘনীভূত হবে, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, এই প্রেস সেক্রেটারি সরকারকে কি সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছেন বারবার তার কথার মাধ্যমে, নাকি বিপদের দিকেই ঠেলে দিচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।